Students, welcome back to my channel. Today I am going to solve Raimatin Proshnobiddhya 2024 second summative আমরা 14 নম্বর স্কুলটি সলভ করব। And before start this video I request by all new viewers to subscribe my channel and keep support me. চলো প্যাসেজটিকে শুরু করা যাক। প্যাসেজটি দিয়েছে গুডবাই টু দ্য মুন থেকে। দেখো, I sat in the dark view room of the space station. আমি মহাকাশ অভিযান কেন্দ্রের অন্ধকার কক্ষে বসেছিলাম। অন্ধকার পর্যবেক্ষণ কক্ষে বসেছিলাম। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। আমি পৃথিবীর দিকে তাকালাম। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। বাইরের দিকে যে পৃথিবী রয়েছে আমি তার দিকে তাকালাম। ইট ওয়াজ সামহাট ফ্যামিলিয়ার টু মি। সেটা আমার কাছে কিছুটা চেনা ছিল। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। আমাদের বসবার ঘরে নীল পৃথিবীর একটা ছোট ছবি রয়েছে। I, Kepler Master Man, আমি কেপলার মাস্টার ম্যান, was born on moon 15 years back, 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। My mother had been dead 5 years ago, আমার মা 5 বছর আগে মারা যান। She had told me stories about the earth, তিনি আমাকে গল্প বলেছিলেন। কি বিষয়ে? The stories of the earth, পৃথিবীর গল্প বিষয়ে। And the excitingly unknown place, যেটা আমার কাছে ছিল একটা উত্তেজনাময় অজানা একটা জায়গা। My father is the governor of the moon, আমার বাবা ছিলেন চাঁদের রাজ্যপাল। He was going on an expedition to the earth, তিনি একটা অভিযানে পৃথিবীতে যাচ্ছিলেন। And here was I accompanying him on my first ever journey to the earth, আর এই আমি তার সঙ্গী হয়ে চলেছি আমার জীবনের প্রথম পৃথিবীর সফরে। আই লুক ডাউন অ্যাট আর্থ, আমি নিচের দিকে পৃথিবীর দিকে তাকালাম। ইট সিম সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল কুড টাচ ইট, ওটা আমার এতটাই কাছে ছিল বলে মনে হচ্ছিল যেন আমি ওটাকে ছুঁতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড, যাত্রা শুরু হবার আগে আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হলো। হু ইজ দ্য স্পিকার অফ দিস প্যাসেজ, এই প্যাসেজের স্পিকার বক্তা কে? সেটা হচ্ছে কেপলার মাস্টারম্যান। প্রথমে ওই হুয়ের জায়গায় কেপলার মাস্টারম্যান লিখে দাও, বাকিটা লিখে দাও, তাহলে অ্যান্সার কমপ্লিট। হাউ ওয়াজ দ্য আর্থ ফ্যামিলিয়ার টু দ্য স্পিকার? আর্থ ওয়াজ ফ্যামিলিয়ার টু দ্য স্পিকার অ্যাজ হিজ মাদার ইউজ টু টেল হিম স্টোরিজ about the earth, and they also had a small photograph of this blue planet in their drawing room. How much time did Kepler wait for their journey to start? Kepler waited for another 15 minutes before their journey to start. The question, who is Kepler's father? Kepler's father is the governor of the moon. Passage পড়ছি না, answer বুঝাই দিচ্ছি। Write the name of the one sensitive instrument invented by Bose. কোনটা হবে? ক্রেস্কোগ্রাফ। ফার্স্ট লাইনে দেখো আছে one of them is ক্রেস্কোগ্রাফ। Write the name of the sensitive instrument, তাহলে কি লিখবো? The name of the sensitive instrument invented by Bose is ক্রেস্কোগ্রাফ। আশা করি বোঝা গেল। এরপর 2 নম্বর প্রশ্ন, how did Bose show that plants react the same manner as human? কীভাবে বোস দেখিয়েছিল যে গাছপালাও ঠিক মানুষের মতো রিয়্যাক্ট করে? সেটা তুমি পাবে 3 নম্বর লাইনে দেখো রয়েছে বাই ইনজেক্টিং পয়জন। কি ইনজেক্ট করে? পয়জন, বিষ ইনজেক্ট করে। ইনটু আ লিভিং প্ল্যান্ট, একটা জীবিত গাছের ওপর যদি বিষ ইনজেক্ট করা হয়, বোস সোয়েট দেখিয়েছিল দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু, ঠিক মানুষ যেমন করে। এরপর হোয়াট ডিড মার্কনি গেট দ্য পেটেন্ট ফর? এটা চলে আসবে তোমরা 1 2 3 4 5 নম্বর লাইনে দেখো রয়েছে ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। হু ইনিশিয়েটেড দ্য স্যাক্রিফাইস রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস? কে উদ্যোগ নিয়েছিল? এটা হবে জেসি বোস। কি হবে? হুয়ের জায়গায় শুধু জাস্ট লিখে দাও জেসি বোস, মানে জগদীশ চন্দ্র বোস।
তোমাদের 3 নম্বর লাইনে তোমরা দেখতে পারবে 4 নম্বর লাইনে সায়েন্টিফিক রিসার্চ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস। দেখো 4 নম্বর লাইনেই রয়েছে, ওর উত্তরে ওয়েভ জায়গায় জেসি বোস করে দেবে, তাহলে হয়ে যাবে। এরপর আমি উপরের দিকে রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স, আমি সেটা বলিনি, এখন বলছি। প্ল্যানেট, প্ল্যানেট মানে গ্রহ, গ্রহ দিয়ে একটা বাক্য রচনা খুব সহজভাবে, দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, পৃথিবী হয় একটি গ্রহ। ফ্যামিলিয়ার, কাছের, হি ইজ ফ্যামিলিয়ার টু মি, সে আমার খুব কাছের। পরের পাতায় রয়েছে গ্রামার, চলে যাও। ইউ আর রিডিং ইংলিশ, তুমি ইংরেজি পড়ছো। এটাকে নেগেটিভ আর ইন্টারোগেটিভ করতে বলছে, মানে নাবাচক আর প্রশ্নবোধক এই সেন্টেন্সটাকে করতে হবে। তো নাবাচক করার নিয়ম কি, নেগেটিভ করার নিয়ম হচ্ছে এই বি ভার্বের পরে জাস্ট নট বসিয়ে দিব। তাই ইউ আর রিডিং ইংলিশ, এখানে লিখে দেবে ইউ আর নট রিডিং ইংলিশ। তো আর এর পরে জাস্ট কি করতে হবে, নট। ইন্টারোগেটিভ মিনস প্রশ্নবোধক, জাস্ট তুমি কি করবে, ইউ আর রিডিং ইংলিশটা যেটা আছে আরটাকে আগে নিয়ে আসো, আর ইউ রিডিং ইংলিশ। পরিষ্কার? প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল যেটা তোমাদের শেখাচ্ছি। এখন প্রথমেই দেওয়া আছে পাস্ট পার্টিসিপল দেওয়া আছে থার্ড ফর্ম 60, তার আগে কি হবে 60 60 60। আমি কি বললাম 60 60 60 হয়ে গেল। রান র্যান রান, রান র্যান রান র্যান রান। এরপরে রয়েছে দ্য ফলোয়িং সেন্টেন্স আর ইনকারেক্ট, নিচের সেন্টেন্সগুলো ইনকারেক্ট, সঠিকটা করতে হবে। দেখো খুব সহজভাবে বুঝো। দিস গ্রুপ অফ 10 বয়েজ হ্যাভ অন প্রাইজ, এখানে তোমরা জাস্ট কি করবে, ওই হ্যাভটার উপরে লিখে দাও হ্যাজ, এটা খালি চেঞ্জ হবে। দিস গ্রুপ অফ 10 বয়েজ হ্যাজ অন দ্য প্রাইজ, হ্যাভের উপরে জাস্ট কি লিখো হ্যাজ, ওটাই ভুল। ইজ দে ওয়েটিং ফর দ্য ভ্যাকেশন টু বিগিন, ওই ইজটা নিচে লিখে দাও আর, আর আর লিখে দাও। ইজ দে ওয়েটিং ফর ভ্যাকেশন টু বিগিন, আর দের পর আর হয়, এই জন্য আর দে ওয়েটিং। অ্যাবসেন্টের অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে, অ্যাবসেন্স, এ বি অ্যাব এ সি এন সি ই, অ্যাবসেন্স।